বন্ধুরা নমস্কার। আশা আছে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে জল বসন্ত, যাকে হিন্দিতে ছোটি মাতা বলে, ইংরেজিতে চিকেন পক্স বলা হয়। এটাতে রোগীর প্রথম অবস্থাতে জ্বর, তার সঙ্গে ছটফট করে এবং জল চেষ্টা পায়। ঘাম কিন্তু হয় না। সর্দি কাশি, দাঁত কিরকির করা, করা, পাতলা পায়খানা এবং বমি ভাবটা সবসময় থাকে কিংবা হয়। এটাতে প্রথম যে ওষুধি হচ্ছে আমাদের ওটা হচ্ছে একোনাইট। দ্বিতীয় ওষুধিটা হচ্ছে ওটা হচ্ছে সালফার। যদি প্রথম অবস্থাতে জল বসন্তের দানাগুলো ঠিকভাবে না বেরোয় আর তার সঙ্গে যদি পুরনো কাশি হয়ে গিয়ে থাকে, কাশির সঙ্গে নিউমোনিয়া ভাবটাও যদি হয়, লাংসে যদি ঘাড় আওয়াজ যদি হয়, আর রুগীর বাচ্চাদের কিংবা বড়দের যদি কম কান দিয়ে কম শোনে, তাহলে সালফার ওষুধি 30-14 দিনে 3 থেকে 4 বার দিলে এটা কিন্তু ভালো হয়। শুয়ে পড়ে চেপটার দানা যদি বেরোয়, চামড়া যদি ফুলে যায়, চোখে যদি জ্বালা হয়, তার সঙ্গে হোপিং কাপ, সবসময় কাশি 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 লেগে আছে, এর সঙ্গে পাতলা পায়খানা যদি হয় এবং অনেক কমজোর হয়ে যায়, তাহলে এপিসমেল 30 কিংবা 12 কিংবা 6 খুব ভালো কাজ করে। আগে যে ওষুধি হচ্ছে আমাদের ওটা হচ্ছে আর্সেনিক। খুব কমজোরি হয়ে যায়, বুকটা কিন্তু, হার্টের জায়গাটা কিন্তু খুব ধরধর করে, মুখ তথা গালের মধ্যে ঘা হয়ে যায়, বমি ভাব, রাত্রিবেলা পাতলা পায়খানা এবং নাক থেকে যদি জল বেরোয়, তাহলে আর্সেনিক ঔষধি এটাতে খুব ভালো কাজ করে। দানা কিন্তু ভালোভাবে যদি না বেরোয় আর ধীরে ধীরে যদি দানাগুলো বেরোয়, জ্বরের সঙ্গে যদি কাশি থাকে এবং শুকনো সর্দি যদি থাকে এবং বুকের মধ্যে যদি ব্যথা হয় আর সারা শরীরে যদি ব্যথা হয়, তাহলে রুগী চুপচাপ যদি পড়ে থাকে, তাহলে ব্রায়নিয়া ওষুধই খুব ভালো কাজ করে। আশা করি এই ভিডিওটা জল বসন্তের যদি কোনো কারো যদি অসুবিধা হয়, তাহলে আপনার এটা নিত্য প্রয়োগ করতে পারেন এবং আপনার আত্মীয় স্বজনকে আপনি এটা পাঠাবার চেষ্টা করবেন। আমার সঙ্গে থাকবেন। আমি এই ধরনের অনেকগুলো ভিডিও আরও আপলোড করব ভবিষ্যতে। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে আমার কমেন্ট করতে পারেন। জয় হিন্দ, নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।